আজ সোমবার হঠাৎ নিরামিষ কেন খাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো। তো দেখো, তার আগেই বলি, আমরা তো সয়াবিন কম বেশি সবাই খাই। তো দেখেছো এই সয়াবিনগুলোর সাইজ কত বড় বড়। আমি এই প্রথমেই খাবো এই সয়াবিনটা। তো দেখো, প্রথমে আমি সয়াবিনটা ভালো গরম জলে ধুয়ে নিয়েছি, এরপর মশলা টশলা দিয়ে কষিয়ে এরপর রান্না করলাম। তো নিরামিষই হয়েছে আজকে। কেন নিরামিষ খাবো সেটা লাস্টে তোমাদেরকে জানাচ্ছি। তো তারপর দেখো, একটু কচুর তরকারি করছি, অল্প করেই করছি। তো কচুটা প্রথমে আমি এটাও সিদ্ধ করে নিয়েছিলাম, দেন জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে গরম জল অ্যাড করেছিলাম। তো দেখো, এটা কিন্তু ফুটে এসছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। একটু ধনে পাতাও অ্যাড করেছিলাম লাস্টে। তো দেখো, নামিয়ে নিয়েছি। এরপর করব মোচা ঘন্ট। তো মোচাটা আমি প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছি। এরপর আলুগুলো ভেজে নিচ্ছি, তার আগে শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়েছিলাম। তো এরপর আমি মোচা সেদ্ধটা জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি একটু লবণ দিয়েই সেদ্ধ বসিয়েছিলাম যাতে কষ ভাবটা চলে যায়। তো ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাতে জিরে, ধনিয়া আর বাড়িতে বানানো একটা ভাজা মশলা অ্যাড করেছিলাম। তো শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা গোটাও দিয়েছিলাম। তো এরপর দেখো, একটু হলুদ আর লবণ দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণের জন্য। আর এটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই করছিলাম। তো একটু ভালো করে ঘন্ট টাইপের করব, ভালো করে ভেজে ভেজে। তো এরপর দেখো, আমি আবার একটু শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম। আর সবশেষে কিন্তু আমি নামানোর আগে 2 চামচ ঘি দিয়েছিলাম। আর নিরামিষ খাচ্ছি কারণ আজ যেহেতু সোমবার, কালকে মঙ্গলবার, জন্মাষ্টমীটা 2 দিন পড়েছে। তো আমি যেহেতু কাল করব, আমার গোপাল আছে, ওই জন্য আমি কাল করব। আর আজকে আগের দিন যেহেতু নিরামিষ খেতে হয়, ওই জন্যই আজকে আমরা সবাই একটু নিরামিষ খাবো। আর কালকে সারাদিন আমি উপোসই থাকবো। কালকে জন্মাষ্টমী আমি কিভাবে পালন করব, পুরো রান্না বান্না থেকে শুরু করে পুজো পর্যন্ত সব কিছুই একটা ভিডিওতে আমি দিয়ে দেবো। তো তোমরা অপেক্ষায় থেকো। আর দেখো, আজকে রান্নাবান্না আমার হয়ে গেছে। তো কচুর তরকারি, সয়াবিন তরকারি আর মোচা ঘন্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।